একজন পরিশ্রমী বউ হিসেবে নিজের শখের জিনিসগুলোকে এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে আমি যত্নে আমার সংসারটাকে ভীষণ সুন্দর করে কিন্তু সাজিয়ে রাখি। আর সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কি করলাম সবটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে, তাহলে কিন্তু তোমরা আমার সাথেই থেকো। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। সকাল সকাল দেখো আটা মাখা শুরু করেছি। একদম সকালটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি। কি করেছি বলো তো? ঘুম থেকে উঠে ঠাকুরের কাজটা করে নিয়েছি, তারপরে হচ্ছে ঠাকুর ঘরটায় ঝাড়া মোছা ওগুলো করেছি, ফুল তুলেছি, ঠাকুরের বাসন মেজেছি। অনেক কাজই কিন্তু সকালবেলা থাকে। আবার তোমরা তো জানোই নিচতলায় যখন যাই মানে এ জানলা ও জানলা দরজা দুয়ারে একটু জল দেওয়া, আর দুয়ারে কিন্তু ধুচ্ছি না সেইভাবে, পড়ে গেছিলাম তারপর থেকে কিন্তু আর একদমই বন্ধুরা আমি ধুচ্ছি না আর ধোবও না। ওই হেনাই বৃহস্পতিবার করে একটু ধুয়ে দিচ্ছে আর আমি মানে এক মগ জল ছুঁড়ে দিয়ে দেওয়ার মতন করেই কিন্তু দিয়ে দিচ্ছি। প্রথমে ভাবলাম যে আমি কুমড়োর সবজি বানাই, তারপর দেখছি বরবটি একটু ঝিঙে অনেক দিন ধরে রয়েছে, তো একটু রুটি খাওয়া সবজি বানিয়ে নিলাম। আর এর মধ্যে একটু ধনেপাতা দিলাম, ছিল ভাবলাম নষ্ট হয়ে যাবে, ধনেপাতা দিলে ভালোই লাগে, ভেবেছিলাম একটু মটরশুঁটি দেবো, সেটা আবার মানে ভুলে গেছি। আর ওখানে তো আমি আটাটা মেখেই রেখেছি। আর বন্ধুরা একটা কথা তোমাদের বলবো আমার তো বলাই হচ্ছে না, ভুলেই যাচ্ছি। আমার যে হেয়ার কাটিং হয়েছে সেটা কি তোমরা বুঝতে পেরেছো? মানে আমার চুলটা তো ছোট হয়ে গেছে, আগের মতো নেই। সোহিনী কিন্তু বুঝতে পেরেছে, সোহিনী আমাকে জিজ্ঞাসা করেছিল, তো ভাবলাম যে ব্লগেই বলে দিই কী হয়েছে। দেখো আমি তোমাদেরকে মানে বলেছিলাম, যারা যারা বলেছিল যে দিদিভাই তুমি চুল কেটো না, একটু বড়ই রেখো, তো আমার ইচ্ছে ছিল একটুখানি বড়ই রাখবো। আর জাস্ট অল্প একটু কাটিং করতে গিয়েছিলাম, অনেক দিন চুলটা কাটি না, চুলের গোড়াটা মানে আগাটা সরি, সেটা কিন্তু একটু খারাপ হয়ে গেছিলো। তো আমি দোকানে গেলাম, তো ভ্রু প্লাকটাও করবো, আর বিয়ে বাড়িতে তো গেলাম, তো ভাবলাম যে তাহলে এই সময়টাতেই করি। দিয়ে কি হলো বলো তো, আমি ওনাকে বললাম মানে যে দিদির কাছে আমি করি, তো সেই দিদিকে বললাম জাস্ট অল্প মানে কাঁচি চালানো যায়, যেটুখানি না কাটলে নয় সেইটুখানি। তো উনি বললো আচ্ছা ঠিক আছে। এবার উনি বলছে কাটতে গিয়ে আমাকে, না এতটা খারাপ হয়ে গেছে, অতটা খারাপ হয়ে গেছে বলে না উনি চালিয়ে দিয়েছে কাঁচি। আর পুরো যখন কাটা হয়ে গেছে, এবার আমি আয়নাতে দেখতে গিয়ে দেখছি যে একদম সেম আবার আগের মতনই হয়ে গেছে আমার চুলটা। পেছন ঘুরে তাকিয়ে দেখছি ফ্লোরে অনেকটা করে, আমাকে বলছে যে দিদি অল্প কেটেছি, আমি দেখছি অনেকটা করে চুল কেটে দিয়েছে। দিয়ে আমার তো মনটা একটুখানি মানে খারাপ হয়ে গেল, যে আমি ভাবলাম যে তোমাদেরকে আমি কথা দিয়েছি, অথচ আমি দেখো রাখতে পারলাম না, আমার তো হেয়ারটা কাট হয়েই গেল বেশি করে। তবে আমার চুল তো এরকম ছোটোই থাকে জানো তো, আমার যেহেতু একদম চুলের গোছ নেই না, আর বয়স বাড়ার সাথে সাথে মানে চুল খসেও পড়ে যায় দেখতে পাচ্ছি। যাই হোক জানি না, আমার তো কোনোদিনই চুল ভালো ছিল না, বিয়ের আগেও না, জানো তো চুলের মানে গোছ একদমই ভালো নয় আমার। আর গরম গরম রুটি আর এরকম মিষ্টি সবজি, কুমড়োটা কি মিষ্টি, ভীষণ ভাল লাগে। আমি কিন্তু একটুও চিনি দিইনি এর মধ্যে। আর ডিম একটা বয়েল নিয়েছি, হাফ বয়েলের মতন প্রায় হয়ে গেছে। আর এর সাথে কয়েকটা আঙুর ফল, মানে এখন খাবো না পরে খাবো, ফ্রিজ থেকে বার করেছি, দেখছি ভীষণ ঠান্ডা হয়ে রয়েছে। আর অতিরিক্ত ঠান্ডা না আমি আবার খেতে পারি না, দাঁত যেন শিরশির করে ওঠে। আর এবার আঙুর ফলগুলোর বাবা যে এনেছে না একদম মিষ্টি না, টক টক, এই জন্য বেশি খেতে আমার কিন্তু একদমই ভাল লাগছে না। আর এই জানলার কার্টেনগুলো কেমন লাগছে দেখতে? আমার তো কিন্তু খুবই ভালো লাগছে। তনুশ্রী বলেছিল ও অনলাইন থেকে নিয়েছে, ওর হাজব্যান্ড নাকি একদম পছন্দ করেনি, বলছে পুরনো পুরনো নাকি লাগছে, একটু লাইট কালার কিন্তু, তবে একটা আলাদা এর মান আছে। শ্রাবণীর অর্ডার দিয়েছে, তো শ্রাবণীর আসলে শ্রাবণী দেখবে আর আমাকে জানাবে দাম অনুযায়ী যে জিনিসটা ভালো কি ভালো না। আমার তো দেখেই মনে হচ্ছে একটা আলাদা লুক হয়ে গেছে না, খুবই আমার কাছে মানে মন থেকে ভীষণ ভালো লাগে, মানে ডাইনিংয়ের যে লুকটা একটু হলেও কিন্তু চেঞ্জ হয়েছে। আর বেশি দেরি নেই মেয়ে আসবে, তাও ধরো 1 মাসের মতন বাকি আছে, তবুও কিন্তু মনে হচ্ছে যেন 1 মাসটা খুব বেশি দেরি নয়। মেয়ে গিয়েছে কিন্তু প্রায় 4 মাস মতন হয়ে গেছে, মেয়ে 5 মাস পর আসবে। মেয়েও বলছে যে আমি দিন গুনছি, আর ভাল লাগছে না ওখানে থাকতে, ওখানের খাবার দাবার কিন্তু আমার আর ভাল লাগে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে বাড়ির খাবার খাবো। অনেক দিন হয়ে গেলে কীরকম একটা লাগে না। মেয়ে আজকে জানো তো ওখানে কি বানাবে, ছানার পায়েস, কী যে ও ভালোবাসে ছানার পায়েস খেতে। এমনি পায়েস
বানাতে কী বলো তো অনেকটা টাইম লাগে, ওর অত ধৈর্য নেই। তো ছানার পায়েস, কিন্তু ছানা জানো তো আমাদের এখানকার মতন, মানে ওর তো হোস্টেলের সামনাসামনি এরকম মিষ্টির দোকান নেই যেখানে ছানা বিক্রি হয়। তো ও দুধ কিনে নিয়ে এসছে, আমাকে বলছে আমি 1 লিটার দুধ কিনে এনেছি, ওটাকেই আমি ছানা বানাবো লেবু দিয়ে। তো মেয়ে বলছে লেবু জানো আগের দিন 4টে লেবু রেখেছে 1 লিটার দুধ নাকি ছানা বানাতে। বলছে 3টে আমি কিনে এনেছিলাম লেবু 20 টাকা দিয়ে, হয়নি, আবার গিয়ে কিনে আনতে হয়েছে। তো তারপরে গিয়ে দেখলাম ছানা হয়েছে। আমি বললাম অতটা লেবু দিলে তো টক টক হয়ে যাবে, তোর ভাল লাগে? বলছে কী করবো ভালোভাবে, তারপর আবার ছানাটাকে ধুয়ে নিয়েছি। তো আমি মেয়েকে বলেছি যে তুই ভিনিগার দিয়ে বানাবি, ভিনিগার দিয়ে বানাতে সহজ। আর বন্ধুরা তোমরা কি ভিনিগার দিয়ে ছানাকেও কাটো? আমি কিন্তু ভিনিগার দিয়ে ছানা কাটি। আমাকে যে দুধওয়ালা দুধ দেয় না, সেই দুধ জানো তো লেবু দিয়ে কাটতে চায় না, অনেক অনেক লেবু লাগে। তো আর বেশি লেবু দিলে একদম ভাল লাগে না, টক হয়ে যায়, যতই ধুই না কেন ভেতর দিয়ে দেখবি একটা কেমন যেন ছানাটা টক হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো ভিনিগারের মধ্যে জল মিশিয়ে আমি বললাম যে তুই যখন আসবি আমি তোকে দেখিয়ে দেবো বাড়িতে, তাহলে তুই ওখানে সহজেই করে নিবি। আর ভিনিগার তো অ্যাভেলেবেল, একটা ছোটো বোতল কিনে রাখলে অনেক দিন চলে যাবে। আর মেয়ে যখন আসবে না তখন কিন্তু আমি বানাতে বলবো তোমাদের সামনে, যে ক্যামেরায় বানিয়ে দেখা আন্টিদেরকে তুই কেমন শিখেছিস। ভাবতে দেখায় এমন জানো তো যে কত শিখে গেছে মনে হয় বানানো। আমাকে আবার ভিডিও কলে দেখাচ্ছে, এই দেখো ছানা কেটেছি, ও আবার কিছু ফলও কিনে এনেছে, সমস্ত কিন্তু আমাকে ভিডিও কলে দেখাচ্ছে। আমি বললাম ঠিক আছে, একদম এক্সপার্ট হয়ে যা দেখি, এখানে এসে কিন্তু করে আমাদের খাওয়াবি, আর না হলে আমি ছানা কিনে নিয়ে আসবো। তখন বলছে না না তোমাকে ছানা কিনে আনতে হবে না, আমি ছানা কেটে তোমাকে মানে বাড়িতে বানিয়ে খাওয়াবো। খুব খুশি আর কি, মেয়ে শিখেছে না নিজে নিজে। আর মেয়ে এবার কিন্তু জানো তো আসবে এই আরেই, ও ট্রেনে আসছে না, ট্রেনে আসলে 2 দিন লেগে যায় না, খুব চিন্তা হয় মেয়ের জন্য। তোর বাবা মানে অলরেডি কিন্তু আমাদের টিকিট কাটাও হয়ে গেছে মেয়ের আসার। তো দেখা যাক বন্ধুরা, দিন গুনছি। আর ভালো লাগে না না মেয়েকে ছেড়ে থাকতে, মেয়ে আসবে শুনে যেন একটা আলাদাই যেন কী বলো তো ভেতরে হাসি বেরিয়ে আসছে। আর এই টেবিলটা কত দিন মুছি না, না খুব ভালোভাবে কিন্তু চেয়ার টেবিলগুলোকে আমি মুছে দিলাম। আর হেনাকে বললে হয়তো হেনা করেও দিত, কিন্তু আমার মনে হয় কি নিজে মুছে যেন ভীষণ শান্তি পাই। আর একদম কোনায় কোনায় ধরে ধরে কিন্তু আমি একটু টাইম নিয়ে করি, টাইম লাগে না এগুলো করতে। তো খুব ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে দিয়েছি। আমি একবার খুব ভালোভাবে পরিষ্কার করলে কিন্তু আমি দেখেছি অনেক দিন যায়। আর বন্ধুরা এখন তো আমি কত কাজ করি না, আর কি বলো তো আমাকে সবাই আগে বলতো যে আমি নাকি কাজ করি না। আগে অবশ্য অতটা কাজ পারতামও না, কিন্তু যেটুখানিও করতাম সেটুখানিও আমাকে সবাই বলতো যে আমি নাকি কোনো কাজ করি না, আমার বডি নাকি সমস্ত কাজ করে। কিন্তু বিশ্বাস করো কোনো দিনও তা নয়। আমার হাজব্যান্ড সবসময় কিন্তু জামা কাপড় কাচা ধোয়া এগুলো করতেও ভালোবাসে, এগুলো আমি খুব বেশি করি না ও থাকলে পরে। তবে আমার হাজব্যান্ড তো থাকেই না, বলো কী করে ও করবে, ও যখন থাকে তখন করে। তাই বলে ওকে কি কোনো দিন তোমরা দেখেছো যে ঘর ঝাড় দিয়ে ঘর মুছছে? সেটা কিন্তু ওরা মানে আমি ওকে করতে দিইও না, আর ও করেও না। ও কী করে সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করা, মানে যেগুলো ধরে নোংরা পরিষ্কার করতে হয় সেইগুলো কিন্তু ও করে। কিন্তু জানো তো আগে বদনাম ছিল যে সমস্ত নাকি আমার হাজব্যান্ড করতো, আমি নাকি কিছু করতাম না। তবে যবে থেকে ব্লগ করছি তবে থেকে সবাই তো একটু দেখতে পায় যে আমি করি, তখন কিন্তু আবার সবাই কি বলে জানো তো, মানে অনেকেই বলে যে বাবা তুমি তো সারা দিন কাজ করতেই থাকো। হ্যাঁ সারাদিন আমি কাজ করতে থাকি, এটা যদি আমি ব্লগ না করতাম না তাহলে কিন্তু এটা আমি বিশ্বাস করাতে পারতাম না কাউকে। আর এখন তো অনেকটা আমি শিখে গেছি, অনেক এনার্জি, মানে অনেকটা না বলতে গেলে পুরোটাই শিখে গেছি। আর আগের দিন আমাকে সুপ্রভা কমেন্টস করেছে, ও লিখেছে মামনি তুমি এই বয়সে কত কাজ করো, আর আমি 2 পা গিয়েই হাঁপিয়ে যাই, একটু এনার্জি দাও না আমাকে। তো সুপ্রভা অনেক ছোট, ওর প্রোফাইল পিকচার গিয়ে দেখতে পারো তোমরা, কি মিষ্টি দেখতে ও। আমি একদম মানে ওর ছবিটা কোনোদিন খেয়ালই করিনি, আমি হঠাৎ করে গিয়ে ছবিটা খেয়াল করে মানে বড় করে দেখছি যে সত্যিও কি মিষ্টি, মানে একদম একটা মিষ্টি বাচ্চা মেয়ে, দেখে মনে হচ্ছে যেন এই 22-23 বছর বয়স হবে আর কি, এরকমই খুব মিষ্টি একটা বাচ্চা মেয়ে। ও কি কাজ করবে বলো তো, এখন তো অল্প অল্প ওরা শিখবে, তো অল্প অল্প করেই শেখো, মানে শেখার আগ্রহ থাকলেই দেখবে তুমি পেরে যাবে, মানে এনার্জি তখন অটোমেটিক এসে যাবে। আর এখন খুব আনন্দ করো, অল্প অল্প কাজ শেখো, সংসারটা খুব মন দিয়ে করার চেষ্টা করো, স্বামীর সঙ্গে খুব ভালোভাবে সময় কাটাও। এখন হচ্ছে তোমাদের হানিমুন পিরিয়ড যাকে বলে, আর কাজ করার জন্য সারাটা জীবন থাকবে, তাই না বন্ধুরা? তো সুপ্রভা তোমাকে আমার অনেক ভালোবাসা, আর তোমার মিষ্টি কমেন্টস পেয়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর আমাকে কমেন্টস করো, আর তুমি কোথা থেকে দেখো আমাকে সেটা কিন্তু জানিও। আর বন্ধুরা দেখো তারপর চলে আসলাম বাথরুমে, দেখো তেলটা শেষ হয়ে গেছে।
আর মধুমিতা বলছিল আমি কি ফেস ওয়াশ ইউজ করি। হিমালয়েরই দেখো এটা অরেঞ্জের, এটা আমি নিয়েছি। আমি কিন্তু আগে হলো ব্যবহার করতাম হিমালয় যে নিম, সেটা খুব একটা দামি কেন, আমি কোনো দামি কিছুই ব্যবহার করি না, স্কিন আমার ভীষণ সেন্সিটিভ সেই কারণে। আর কী সাবান ব্যবহার করি সেটা বলে দিই, আমি না দেখাতেই ভুলে গেছি, এখন ভয়েস দিতে এসে দেখছি যে ও আমি তো দেখাইনি ওটা। আমি ভীষণ নর্মাল একটা সাবান ব্যবহার করি, বাজাজের যে আমন্ডস, দেখবে আমি এনেছি তোমাদেরকে দেখিয়েছি, ওই সাবানটা ভীষণ কিন্তু ভালো জানো তো। আর মুখেও তোমরা চাইলে কিন্তু বাজাজ আমন্ড দেখবে ড্রপ যে তেল পাওয়া যায়, সেটাও কিন্তু তোমরা একটু মুখে ব্যবহার করতে পারো রাতে। কোনো একদিন ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে নাইটে শুধুমাত্র অয়েল মুখে লাগালেও যে স্কিনটা আমাদের অনেক ভালো থাকে। তোমরা যদি চাও তো আমি কিন্তু তোমাদের একসাথে একদিন নাইটে আমি দেখাতে পারি। আর আমার বাথরুমে যে মিররটার পাশ দিয়ে আমি লাগিয়েছিলাম না ফুল পাতা, সেগুলো কিন্তু আমি খুলে দিয়েছিলাম তার পরের দিনই। তোমরা সবাই বলেছো যে বেশি ফুল ফুল হয়ে গেছে, সেই কারণে আমি খুলে দিয়েছিলাম। আর একদমই সিম্পল আমি ওই জায়গাটাতে রেখেছি। আর অল্প কিছু ফুল আমি রেখেছি, যেটা আবার না দিলে আমার ভাল লাগে না, মানে অল্প একটু একটু ফুল দিয়ে সাজালে, একদমই কম দামি সমস্ত কিছুই। আর এগুলোকেও দেখো মাঝে মাঝে কিন্তু এইভাবে মুছে একটু রাখলে পরে সমস্ত জিনিসগুলোই কিন্তু পরিষ্কার থাকে। যাই হোক, এইভাবে আমি রাখি ছোট্ট ছোট্ট কয়েকটা জিনিস, খুব বেশি জিনিস না। আর যেহেতু আমি কোনো ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে তো বানাইনি, তো নিজের মনে যেরকম চায় সেরকমই করি, আবার চাইলে পরে কিন্তু আমি পাল্টাতেও পারবো, তাই না? তো যাই হোক, এখন তো কিছু না, মেয়ে চাকরি বাকরি পেলে ইচ্ছে আছে অন্য কিছু করার, সেটা দেরি আছে এখনও, ভবিষ্যৎবাণী কবে কি হবে। আর ওই বাটিকা তেলটা দেখতে পাবো না, অত বড় বাটিকা তেল একটা দেখো আমার হাজব্যান্ড এনেছে, এখন কি করব, ওই তেলটাই ভেবেছি আমি ব্যবহার করব। আমি কখনোই আর মানে এই বাটিকা তেল কিন্তু ইউজ করি না। আর এই দেখো এখান দিয়ে খুলে দিয়েছি না, একদম প্লেনই রাখলাম, তাই না বন্ধুরা? ঠিক লাগছে? আমার তো মনে হচ্ছে ঠিকই আছে। একটু না সাজালে মানে ওই ফুলটা না দিলে আবার ভালো লাগতো না। কাজ করতে করতে প্রচণ্ড ঘেমে গেছিলাম, দিয়ে দৌড়ে গিয়ে স্নান করে কিন্তু আমি ঝটপট পুজোটা দিয়ে দিলাম। গোপুসোনাদেরকেও কিন্তু আমি স্নান করিয়ে দিয়েছি আজকেও, গরম বেশি পড়েছে না, তো ভেবেছি আমি রোজই প্রায় করে দেবো আর কি, মানে স্নানটা সকালে যেহেতু আমি করে যাই না, সে কারণে কিন্তু দুপুরে পুজোটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় কাজটা, মানে ঠাকুরের কাজটা যদি সকালে এগিয়ে রাখি। এটা কি বানাচ্ছি, ঝিঙে আলু আর হচ্ছে চিংড়ি মাছ কয়েকটা ছিল, এই ধরো 7-8টা কি 10টা এরকম হবে, এর বেশি না। তো সেটা দিয়ে করলাম, আর আলু পটল দিয়ে এটা আড় মাছের ঝোল হবে। তোমরা কেউ আলু পটল দিয়ে খাও, এর মধ্যে গরম মশলা দিলে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, সেটাই আমি ঝটপট রান্না করতে এসেছি, সমস্ত কেটে কুটে রেখে গিয়েছিলাম, তো রান্নাটা করতে খুব সুবিধা হয়। আর 3 পিস মাছ কেন বলো তো, আমার হাজব্যান্ড যে কিনে দিয়ে গেছিলো না, এখনও 2 পিস রয়েছে। বেশি মাছ খাওয়া তো আবার ভালো না, না? কিন্তু ওই দেখলাম যে আবার যদি না খাই বেশি করে, তাহলে কিন্তু আরও অনেক দিন পর্যন্ত গড়াবে, আর বেশি গড়ালে খেতে কিন্তু তখন ভালো লাগে না, মানে বেশি বাসি হয়ে গেলে। আর এই দেখো মাছের ঝোল তো করলামই, এই যে আলু ঝিঙে দিয়ে একটু কেমন হয়েছে না? যাই হোক, খুব কম তেল মশলার মধ্যেই করার আমি চেষ্টা করেছি। আর এই হচ্ছে সকালের একটু কুমড়োর সবজি, যদি খাই তো আমি নেব, না হলে আবার ফ্রিজে ঢুকিয়ে আমি রেখে দেবো। তো এই দিয়ে খেয়ে নিই বন্ধুরা, পরে আসি তোমাদের সামনে। আর এখন দেখো সন্ধেবেলা কি হয়েছে, একটা বিপদ। বিপদ বলতে মানে আমার যে চশমা, তোমাদেরকে তো কখনোই আমি আমার চশমাটা দেখাই না, তো চশমাটা বন্ধুরা আমার না হঠাৎ করে আমি চশমার উপরে বসে গেছি না, কি হয়েছে, একটা হ্যান্ডেল ভেঙে গেছে। তো দোকানে নিয়ে এসেছিলাম আমি ওটাকে ঠিক করাতে, যাই হোক ঠিক হলো না, আমি একটা ফ্রেম পাল্টালাম। তো চলো, তার আগে দেখো দই বড়া, এই দই বড়া কৃষ্ণনগরের বিখ্যাত, ভীষণ টেস্টি কিন্তু খেতে, আমি বলে দিচ্ছি যারা কৃষ্ণনগরে থাকো, একদম মিউনিসিপ্যালিটির মুখে এই দোকানটা, আগে ছিল অন্য জায়গায় স্টাইল বাজারের ওখানে, সেখান থেকে উঠে এসছে, তো ভীষণ ভালো লাগে। তো আমি আমার জন্য নিলাম অনেক দিন পর একটা আনহেলদিকর খাবার। আর এই বাড়িটা কেমন লাগে বন্ধুরা, দেখো টোটোটা একটু দাঁড়িয়েছে ওখানটায়, একজনে উঠবে বলে, তো আমার এই বাড়িটা না ভীষণ ভালো লাগে, এই বাড়িটার সামনে দিয়ে যতবার যাই আসি না, খুব পছন্দ। চলে এসেছি বাড়িতে, এই দেখো এই ফ্রেমটা আমি পাল্টালাম, আগে ছিল পার্পেল কালারের, এটা কিন্তু পার্পেল কালার নয়, এটা একটা কি কালার বলবো, পার্পেল তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে, কিন্তু পার্পেল নয়, এটা ভীষণ একটা সুন্দর কালার। ফ্রেমটা একটু আলাদা নিলাম, তবে আমার চশমা কিন্তু পাল্টাতে হবে, মানে আবার দেখাতে হবে পাওয়ার হয়তো চেঞ্জ একটু হয়েছে কিনা, অনেক দিন হলো চশমাটা ঘষে যায় না, তাই আমাকে বললো দোকানদার। যাই হোক বন্ধুরা, কী নিয়ে এসছে এখানে দেখো, আমি এনে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম, আগে চশমাটা তোমাদের দেখিয়ে দিলাম, তারপর দেখো এখানে এনেছি দই বড়া। কারা কারা দই বড়া খেতে ভালোবাসো? ভীষণ ভীষণ ভালোবাসি, তবে আনহেলদি। বাড়িতে আজকে এনেছি না, আজকে না ভালোভাবে দেয়নি জানো তো, কীরকম যেন একটা ভাবে দিল, আমি এটা খোলার পর দেখলাম, আরও কি সুন্দর সস ফস
মানে দেয় সস বলতে ইমলির যে চাটনি ওটা আমার বেশি প্রিয় সবচাইতে। যাই হোক, অন্যরকমভাবে দিয়েছে আজকে এনে দেখছি। এই দেখো সব মিশিয়ে একসঙ্গে কীভাবে দিয়ে দিয়েছে। আর একটা প্যাকেটের মধ্যে দেখো ভুজিয়া আর একটু বাদাম দিয়ে দিয়েছে। যাই হোক বন্ধুরা, খেয়ে দেখি কেমন, মুখে দিলে বুঝতে পারবো একই রকম টেস্ট নাকি না। বন্ধুরা দারুণ, একই রকম টেস্টই আছে, সমস্ত ঘেটে গেছে মনে হয়। তো দারুণ লাগছে, এটা খেয়ে নিই, রাতে আর কিছু খাবো না। আর ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সাথে দেখাবেন নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা।